কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু ও নারী পুরুষ সহ 12 জনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। সীমান্ত এলাকা থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল, সারা দেশেই তো পুশিনের প্রচেষ্টা চলছে, কুষ্টিয়াতে কি এই প্রথমবারের মতো সীমান্ত ব্যবহার করে পুশিনের চেষ্টা হলো নাকি এর আগেও হয়েছে? বিজিবি বিএসএফ এর সাথে কোনো কথাবার্তা চালানোর বা আলাপচারিতার চেষ্টা করেছে কিনা এই বিষয়ে? হ্যাঁ, ধন্যবাদ শশী। আপনি যেমনটি বলছিলেন, আসলে পুশিন যেটা কুষ্টিয়া সীমান্তের এই প্রথম। এর আগে পুশিনের চেষ্টা করা হয়েছিল, সেটা প্রতিহত করেছে বিজিবি জনতা, সেটা প্রতিহত করেছে গত শনিবার রাত্রে, সেটা প্রতিহত করেছে। কিন্তু আজ পুশিন 12 জনকে যেটা বললেন আপনি, সেই 12 জনকে পুশিন করা হয়েছিল, সেই পুশিনের প্রতিহতটা বিজিবি এবং জনতা তাদের আটক করে আবার জামার পিছনে যে সীমান্ত দেখতে পাচ্ছেন, বিজিবি এবং জনতা প্রহরা রয়েছে 148 সাবপিলার 3S, মানে তার পাশে যে একটু গাছ দেখতে পাচ্ছেন, গাছের নিচে এখন সেই শূন্যরেখা বলা হয়। মানে শূন্যরেখা হলো বাংলা ভারত সীমান্তের 50 গজ, বিজিবি যেটা বলছে 50 গজ ভারত সীমান্তে 12 গাছের নিচে এখন সেই 3 জন শিশুসহ 12 জন, 3টা ফ্যামিলি তারা এখানে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর কাছে এই বিষয়ে জানানো হয়েছে, তারা সম্ভবত বিকেল 4টার দিকে একটা পতাকা বৈঠক হতে পারে। পতাকা বৈঠকের পরে হয়তো পরবর্তী সিদ্ধান্ত হবে যে সেই সিদ্ধান্তে তারা আনুষ্ঠানিকভাবে হয়তো বিজিবির পক্ষ থেকে সেটা জানানো হবে। তবে যে অবস্থান রয়েছে বিজিবি জনতা, সেই অবস্থান থেকে তাদের বাংলাদেশে ফেরত আসার বা পুশিনের আর কোনো সুযোগ নেই। তাদের এক পর্যায়ে বিএসএফকে বাধ্য হতে হবে এখান থেকে যে 12 জন আছে তাদেরকে ফেরত নেওয়ার একটা বাধ্য হতে হবে, এমনকি বিজিবির পক্ষ থেকে মানে আনঅফিসিয়াল জানানো হয়েছে। তবে আপনাকে আর একটু জানাতে চাই যে আজকে ভোরবেলায় এই 12 জনকে এখান থেকে 149 পিলারের কাছে চরমেঘনা, একটি সীমান্তের চরমেঘনা সীমান্ত দিয়ে তাদের ভারতে পুশিন করা হয়। সেখানে স্থানীয় জনগণ তাদের দেখলে বিজেপিকে জানালে বিজেপি জনতা তাদের এই সীমান্ত দিয়ে আপনি যেখানে আছেন সেখানে পাশে বিএসএফ চৌকি দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়া, সেই চৌকির ওখানে বিএসএফও অবস্থান করছে। আর এখানে মাঝামাঝি যাদের পুশিন করেছে তারা অবস্থান করছে, এই পাশে বিজেপি অবস্থান করছে। তো সব মিলিয়ে এখন এই এক ধরনের উত্তেজকর পরিস্থিতি অবস্থান রয়েছে। বিকেল 4টার দিকে পতাকা বৈঠক হলে সেটা হয়তো সিদ্ধান্ত হলে পরবর্তীতে আপনার মাধ্যমে সেটাকে মানে জনগণকে বা দর্শকদের জানানোর চেষ্টা করবো। তো এই ছিল কুষ্টিয়া দৌলতপুরের পাকপুর সীমান্ত থেকে পুশিন নিয়ে সর্বশেষ খবর। শশী।